যে আমরা হিজবুত তাওহীদ, এরা আহলে কোরআন, মানে আমরা আহলে কোরআন দাবি করে, আর কিছুগুলো এখন আমরা একের পুরাটাই জিন্দিগি রাসূলের জিন্দিগি কি করি মানি, কিন্তু আসলতে এটা ঘুরে আগা ঘুরি যা আছে টোটালটাই গুমরাহি। এগর ঘুরির মধ্যে কোনো কিচ্ছু নাই, আগার মধ্যে তো শয়তানের ভরা, ঘুরির মধ্যে আছে মানে মানে যত জিনার কাম লুচ্ছা মানি সব এই হিজবুত তাওহীদ নামের সংগঠনের মধ্যে জড়িত আছে। হিজবুত তাওহীদ, এটা আসলে হিজবুত তাওহীদ না। তাওহীদ আজ এত সুন্দর একটা লফজের অপমানি করা, তাওহীদ, এই তাওহীদের অপমানি করা, আসলে এটা হিজবুশ শয়তান, খাঁটি শয়তান। এটা নাম কি? হিজবুশ শয়তান। এটার যেটা মানে ইমাম সাচ্ছে দাড়ি সারা ফাড়া, নমাজের কোনো খবর নাই। হ্যাঁ, নমাজ বলে কোরআনুল কারিমের মধ্যে বিছায় ফানা, হাদিসের মধ্যে নমাজ বিছায় ফানা, জানাজার বলে হাদিসের মধ্যে বিছায় ফানা, বিয়া পরানি এবং বিয়া তালাক দিও এইসবগুলো বলে হাদিসের মধ্যে নাই। তাহলে তোর যে তোর বাহায় তোর মারে বিয়া করে আনছে, তাহলে ওই ব্যক্তিরে বিয়া কাটা পড়াইলো। তাহলে তুই যদি তোর বাহারি যেহেতু হ্যাঁ হের বাহার ইমাম, মানে হের বাপ মারা গেছে, সেলিম নামের এই কুলাঙ্গারটা হয়েছে বর্তমানে ইমাম, তাহলে বোঝা গেল তুই যারা সন্তান, তোর বাহে তোর এই যদি তোরই ফতুয়া হয় যে বিয়া এবং জানাজার এসবগুলো হাদিস কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, হাদিসের কথা তো লই না, মানে কোরআনের মধ্যে নাই, তাহলে বোঝা গেছে হের বাহের বুধ কোলে দিয়েছেন যে বিয়া কোরআনের মধ্যে নাই। তাহলে বিয়া সারা ওর মারে হে আনছে, ওর বাহে বিয়া করছে। শরীয়তের যে আল্লাহ তাআলা যে সংবিধান দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা মানে আদর্শ আখলাক, যেটা নবীজির হুকুম, সেই হিসাবে তো তাহলে তার বাপ মার শাদী হইছে না। যে শাদী যেহেতু হইছে না, তাহলে হ্যাঁ একটা জারো সন্তান। হ্যাঁ, ওর মা ওর বাপ ওর মা জিনা করছে, যার এই মাধ্যে থেকে এই 20 একটা জন্ম লিছে, এটা হচ্ছে হিজবুশ শয়তান। বর্তমানে খেলা তো এরমই বুঝে গেছে, খারাপ পান্না যা অল্প ডাট করে কওয়ার কথা। কারণ হিজবুত শয়তান নামের যে সংগঠন, এই সংগঠনে ইসলামের এত ক্ষতি করতেছে না, কিন্তু আম মানুষের ইসলামের কি ক্ষতি করবো? ওর থেকে 70,000 টপ লেভেলের যেটা আন্তর্জাতিক ইবলিশ শয়তান যারও সন্তান আছেন, ওরা ইসলামের কোনো একটা বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারে নাই। আর সাধারণ একটা মূর্খ জাহেল, যেটা নাকি সরকারি একটা জঙ্গল থেকে পয়দা হয়েছে, ওই ব্যক্তি ইসলামের কি ক্ষতি করবো? কোনো ক্ষতি করতে পারতো না। একমাত্র ইসলামের কোনো ক্ষতি করতে পারতো না, বরং ইসলামের মধ্যে তার সাধারণ আম পাবলিক আছে, মানুষ আছে, ওদের ইমানের মধ্যে মানে বিজি মারতেছে। এই জন্য আমার আহ্বান, জোরদার দাবি যে হিজবুশ শয়তান নামের যত সংগঠন আসামের মধ্যে, ভারতের মধ্যে, যে কোনো জায়গার মধ্যে চলতেছে, সবগুলার ইসলামের যত আমরার বড় বড় হাক্কানি উলামা ইকরাম আছে,